হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, বিদেশে না গিয়ে গ্রামে খামার করা বা চাকরি না করে খামারে নামা, এটা অনেকের কাছে ঝুঁকিপূর্ণ। কিন্তু বাস্তবে তা ঠিক কতটা সত্য সেটা বুঝতে হলে আমাদের দেশের বাস্তব অর্থনীতি, গ্রামীণ সম্পদ, বাজার ব্যবস্থা আর সামাজিক প্রেক্ষাপটটা ভালোভাবে দেখতে হবে। বাংলাদেশে চাকরির প্রতি আকর্ষণ মূলত দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সামাজিক মানসিকতা থেকে আসে। সরকারি বা বড় কোম্পানির চাকরি মানে পরিবারে একটা স্থায়িত্ব, মাস শেষে নির্দিষ্ট আয় আর সমাজে সম্মান। কিন্তু বাস্তবতা হলো ভাই, দেশে চাকরির সংখ্যা সীমিত। আর প্রতি বছর হাজার হাজার নতুন শিক্ষার্থী স্নাতক শেষ করে বের হচ্ছে, ফলে চাকরির প্রতিযোগিতা অত্যন্ত কঠিন আর সবাই পায় না। এর কারণে অনেকে চাকরির পেছনে জীবন কাটায়। আবার কিছু কিছু মানুষ বিকল্প পথ খুঁজতে শুরু করে, যেখানে সবচেয়ে বড় বিকল্পের অংশ আসে গ্রামীণ খামার বা কৃষি ব্যবসা থেকে। খামারে নামার সবচেয়ে বড় সুবিধা হলো নিজের কাজের স্বাধীনতা। চাকরিতে অফিস সময়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ, নির্দিষ্ট টার্গেট পূরণ, সবার নিয়মে বাধা। খামারে কাজ করলে উদ্যোক্তা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। সে ঠিক করতে পারে কয়টা গরু কিনবে, কি ধরনের খাবার দেবে, কোন বাজারে বিক্রি করবে, কখন বিনিয়োগ বাড়াবে আর কখন কমাবে। এই স্বাধীনতা অনেকের কাছে সবচেয়ে বড় একটা সুবিধা ভাই। খামারে আয়ের সম্ভাবনা চাকরির তুলনায় কিছুটা অনিশ্চিত হলেও যদি ভালোভাবে পরিকল্পনা করা যায়, সেটা অনেকের কাছে চাকরির চেয়ে আয় দ্বিগুণ হতে পারে। খামার করলে স্থানীয় সম্পদের ব্যবহার সর্বাধিক হয়। বাংলাদেশে প্রায় প্রতিটি গ্রামে কিছু খালি জমি থাকে, যেখানে স্থানীয় ঘাস, খড়, ধানের ভুসি, কচুরিপানা সহজে পাওয়া যায়। চাকরিতে এসব সম্পদ অযত্নে থাকে, কিন্তু খামারে এগুলো অর্থে পরিণত হয়। গরুর গোবর সার হিসেবে ব্যবহার করে জমির উর্বরতা বাড়ানো যায়, বায়োগ্যাস তৈরি করা যায়, রান্না বা বিদ্যুৎ উৎপাদনও কাজে লাগানো যায়। এভাবে খামার একটি চক্র তৈরি করে, যেখানে বর্জ্য সম্পদে পরিণত হয়। খামার স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানও তৈরি করে। একজন খামারি নিজের জন্য কাজ করে, কিন্তু অতিরিক্ত 2-3 জন শ্রমিক নিয়োগ করলে তারা গরু দেখাশোনা, খাবার তৈরি, দুধ দোয়া ও বাজারজাতকরণের কাজে সাহায্য করে। ফলে খামার শুধু উদ্যোক্তার আয় বাড়ায় না, আশেপাশের মানুষের জন্য রোজগার তৈরি করে। গ্রামে বেকারত্ব কমাতে খামারের অবদান খুবই গুরুত্বপূর্ণ। তবে খামারে নামার আগে কিছু ঝুঁকি অসুবিধাও আছে। প্রথমেই চাকরির মতো কোনো স্থির বেতন বা নিরাপত্তা নয়। এক মাস বেশি লাভও হতে পারে, আবার অন্য মাসে লাভ কমও হতে পারে, এমনকি লোকসানও হতে পারে। দ্বিতীয়ত, খামারে হচ্ছে ভাই শারীরিক শ্রম অনেক বেশি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা গরুর যত্ন নিতে হয়। খামারে টাকা লাগে, গরু কেনা, ঘর বানানো, খাবারের খরচ, চিকিৎসা সব মিলে লাখ লাখ টাকা দরকার। যদি ব্যাংক ঋণ নেওয়া হয়, সুদেরও চাপ থাকে। অনেক সময় ঋণের বোঝা খামারিদের জন্য বড় ঝুঁকি একটা তৈরি করে। বাজার ব্যবস্থা সবসময় খামারিদের পক্ষে থাকে না। দুধ বা মাংস বিক্রিতে অনেক সময় দালাল বা মধ্যস্বত্বভোগীর উপর নির্ভর করতে হয়। এতে প্রকৃত দাম পাওয়া যায় না। চাকরিজীবী যেখানে মাস শেষে সরাসরি বেতন পান, সেখানে খামারিটা অনেক সময় দেনা পাওনা, ক্রেতার হিসাব নিকাশ ও দালালের সমস্যায় পড়ে। সামাজিক দিক থেকেও চাকরিতে সুবিধা আছে। চাকরিজীবী হলে পরিবারের মর্যাদা বাড়ে, আত্মীয় স্বজন নিরাপদ মনে করে। খামার শুরু করলে অনেক সময় পরিবার সমর্থন দেয় না, শুরুতে সামাজিক চাপ নিতে হয়। তবে সব ঝুঁকি থাকা সত্ত্বেও খামার অনেক সুবিধা দেয়। স্বাধীনভাবে কাজ করার সুযোগ, আয়ের সম্ভাবনা, স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার, নতুন কর্মসংস্থান তৈরি, সব মিলিয়ে এটি একজন উদ্যোক্তার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। চাকরিতে স্থায়িত্ব বেশি কিন্তু আয় সীমিত। খামারে স্থায়িত্ব কম কিন্তু আয় ও সম্ভাবনা অনেক বেশি। সঠিক পরিকল্পনা, বাজার পর্যবেক্ষণ, স্থানীয় সম্পদের ব্যবহার এবং ঝুঁকির হিসাব মিলিয়ে খামারে নামা হলে এটি একজন মানুষের আর্থিক স্বাধীনতা, সামাজিক মর্যাদা এবং পরিবারের নিরাপত্তা বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম হতে পারে ভাই। অন্যদিকে পরিকল্পনা ছাড়া খামারে নামলে মানসিক চাপ ও আর্থিক অনিশ্চয়তা প্রকট হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করা উচিত আমাদের। চাকরি ও খামারের তুলনা করলে দেখা যায়, চাকরি নির্দিষ্ট আয় দেয়, খামার সীমাহীন সম্ভাবনা দেয়। চাকরিতে সুবিধা হলো স্থিরতা, নিয়মিত আয়, সামাজিক সম্মান। খামারের সুবিধা হলো স্বাধীনতা, আয়ের সম্ভাবনা, সম্পদের ব্যবহার এবং সমাজের প্রভাব। অসুবিধা হলো চাকরিতে সীমিত আয়, খামারের ঝুঁকি ও শারীরিক শ্রম বেশি। এই কারণে চাকরি না করে খামারে নামার সিদ্ধান্ত নেওয়া মানে হচ্ছে নিজের কাজ, আয় ও সামাজিক প্রভাবের সঠিক হিসাব রাখা। খামার হতে পারে আয় বৃদ্ধির, স্বাধীনতা অর্জনের এবং সমাজে প্রভাব তৈরি করার পথ, যদি পরিকল্পনা এবং সচেতনতা থাকে। এই কারণে চাকরি না করে খামারে নামার সিদ্ধান্ত নেওয়া মানে হচ্ছে নিজের কাজ, আয়, ঝুঁকি ও সামাজিক প্রভাবের সঠিক হিসাব রাখা। খামার হতে পারে আয় বৃদ্ধির, স্বাধীনতা অর্জনের এবং সমাজে প্রভাব তৈরির পথ, যদি পরিকল্পনা এবং সচেতনতা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।